আমরা সকলে মনে মনে বলি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সকলে শুকর আদায় করব সবসময় কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার শুকর সবসময় আদায় করে আমি তাকে নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আমরা সবসময় আল্লাহর শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। মাজি হিয়া যা, যে উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফালাম্মা খালাস্তু ইজা ইউসুফ, সেখানে কি কাকে পেলেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। ক্বালা হাযা ইউসুফ ফাসাল্লিম আলাইহি, জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন যে ইনি হলেন কি ইউসুফ, তাকে সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দা, তিনি উত্তর দিলেন। তিনি কি দিলেন? উত্তর দিলেন। সুম্মা ক্বালা মারহাবা, ইউসুফ আলাইহিস সালাম বললেন মারহাবা, খুশামদেদ বি আকি, হে আমার ভাই, নেককার ভাই, ও নবিয়ুস সালেহ, হে নেককার নবী, আপনাকে কি খুশামদেদ, আপনি এখানে আসছেন, আপনাকে ধন্যবাদ। সুম্মা সাইদা বি হাত্তা আতাতুস সামাউর রাবিয়া, রাবিয়া মানে কি? চতুর্থ আসমানে আমাকে নিয়ে গেল। কি জিবরাইল আলাইহিস সালাম কোন আসমানে? চতুর্থ আসমানে। ফাস্তাফতাহু কিলা মান হাযা, কালা জিবরাইল, একই কথা ফেরেশতা জিজ্ঞাসা করলো আপনি কে? তিনি বললেন আমি জিবরাইল। কিলা মান মাআকা, আপনার সাথে কে? কালা মুহাম্মদ, বলে আমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা ও কাদ উরসিলা ইলাইহি, যে তাকে কি আগমন করতে অনুমতি দেওয়া হয়েছে? কালা নাম, বলে হ্যাঁ আগমন করতে অনুমতি দেওয়া হয়েছে। কিলা মারহাবা, তখন ফেরেশতা বলল মারহাবা, খুশামদেদ, ফানিমাল মাজি যা ফাফুতিয়া, এবং সেখানে কি করলেন? তিনি বললেন উত্তম আগমনকারী আগমন ঘটেছে। এই কথা বলে কি করলেন? দরজা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু ইলা ইদ্রিস, সেখানে পেলেন কি পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা হাযা ইদ্রিস, জিবরাইল আলাইহিস সালাম বললেন এই হলো ইদ্রিস আলাইহিস সালাম, পয়গম্বর ইদ্রিস। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দা সুম্মা ক্বালাত, এরপর তিনি উত্তর দিলেন এবং ইদ্রিস আলাইহিস সালাম বললেন ক্বালা মারহাবা, খুশামদেদ বিআখি সালেহ, হে আমার ভাই সালেহ, নেককার ভাই, ও নবিয়ুস সালেহ, হে নেককার নবী, আপনাকে কি খুশামদেদ। সুম্মা সাইদা বি হাত্তা আতাতুস সামাউ খামিসা, এরপর আমাকে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম কোন আসমানে নিয়ে গেল? খামেস মানে পঞ্চম। আমাকে কোন আসমানে নিয়ে গেলেন? পঞ্চম আসমানে। ফাস্তাফি কিলা মান হাযা, কালা জিবরাইল, পঞ্চম আকাশের ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি কে? আপনি কে? বলে আমি জিবরাইল। বলে কি লামান মাকে, আপনার সাথে? মাকে মানে কি? আপনার সাথে যেটা দাঁড়া দেখতেছি উনি কে? কারণ ফেরেশতারা তো চিনে না, যে আসমানে ফেরেশতারা তো চিনে না। তিনি বলেন কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাত উরসিলা ইলাইহি, তাকে কি আসতে বলা হয়েছে? জিবরাইলকে বলতেছে তাকে কি আসতে বলা হয়েছে? ক্বালা নাম, বলে যে হ্যাঁ তাকে আসতে বলা হয়েছে। কিলা মারহাবা, তখন ফেরেশতা বলেন মারহাবা, খুশামদেদ, ফানিমাল মাজি যা ফালাম্মা খালাস্তু, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফাইজা হারুন, সেখানে কাকে পেলেন? হারুন আলাইহিস সালামকে পেলেন। হারুন আলাইহিস সালাম ক্বালা হাযা হারুন, জিবরাইল আলাইহিস সালাম বলেন এই হলো হারুন আলাইহিস সালাম, পয়গম্বর হারুন। ফাসাল্লিম আলাইহি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে কি করেন? সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে কি দিলাম? সালাম দিলেন। ফারাদ্দা, অথবা তিনি কি সালাম উত্তর দিলেন। সুম্মা ক্বালা মারহাবা, তখন জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? তখন হারুন আলাইহিস সালাম বললেন যে মারহাবা বি আখি, হে আমার ভাই, নেককার ভাই, ও নবিয়ুস সালেহ, হে নেককার নবী, আপনাকে কি খুশামদেদ, মারহাবা। সুম্মা সাইদা বি হাত্তা আতাতুস সামাউস সাদিসাতু, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে কোন আসমানে গেলেন? ষষ্ঠ আসমানে। আপনারা মনে ঘুমিয়ে যাচ্ছেন তাই না? একটু চেঞ্জ আছে এবারে। জি এবারে চেঞ্জ হয়েছে। সাদেস মানে কি? ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ফাস্তাফতাহু, তখন আকাশের রক্ষী বলল কিলা মান হাযা, কালা, আপনি কে? কালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার নাম জিবরাইল। কিলা মান মাআকা, আপনার সাথে কে? বলে কালা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাত উরসিলা ইলাইহি, তাকে কি আগমন করতে বলা হয়েছে? কালা নাম, হ্যাঁ আগমন করতে বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। তখন ফেরেশতা বলল কালা মারহাবা মারহাবা, ফানিমাল মাজি যা ফালাম্মা খালাস্তু, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফাইজা মুসা, সেখানে কাকে পাওয়া গেল? পয়গম্বর মুসা আলাইহিস সালাম। কালা হাযা মুসা,
তখন জিবরাইল ইসলাম বললেন, এ হলো মুসা আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি তারে সালাম দেন। ফাসাল্লাম তো আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফরাদ্দা, তখন সালামের উত্তর দিলেন। সুম্মা ক্বালা মারহাবা বিআকি সালেহ ওয়ান নবী সালেহ, পয়গম্বর মুসা বলেন, হে আমার নেককার ভাই, নেককার নবী, আপনাকে মারহাবা, আপনাকে কি সুস্বাগতম। ফালাম্মা তাজাওয়াজতু বাকা, এই কথা বলে তিনি কেঁদে দিলেন। কে কেঁদে দিয়েছেন? মুসা আলাইহিস সালাম। ফালাম্মা তাজাওয়াজতু বাকা, এই কথা বলে তিনি এই মানে প্রশান্ত দিয়ে তিনি কেঁদে দিলেন। কিলা লাহু মা ইউবকিকা, আল্লাহ রাসূল বললেন, আপনি কাঁদতেছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, হে মুসা, আপনি কাঁদতেছেন কেন? ক্বাল আবকি, আমি এই জন্য কাঁদতেছি, লিআন্না গুলামান বুইসা বাদি, আমার পরে এমন একজন যুবক নবী হয়ে আসছেন, ইউদখুলাল জান্নাতু মিনাল উম্মতি, যার উম্মত বেশি পরিমাণ ইউদখুলা প্রবেশ করবে জান্নাতে, যার উম্মত বেশি পরিমাণ কি জান্নাতে প্রবেশ করবে। আকসরু মান ইয়াদখুলুহা মিন উম্মতি, আমার উম্মতের তুলনায় বেশি, আমার উম্মতের তুলনায় তার উম্মতরা বেশি পরিমাণ কোথায় যাবে? জান্নাতে যাবে। আমি এই জন্য কেঁদে দিচ্ছি। সুম্মা সাইদা বিহি ইলাস সামাইস সাবিআতু, এই কথা কান্নাকানির পরে পরে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেলেন? সপ্তম আসমানে নিয়ে গেলেন। ফাস্তাফতু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আকাশে প্রহরীকে বললেন দরজা খোলার জন্য। কিলা মান হাযাকা আলা, তখন বললেন যে আপনি কে? বলে আমি জিবরাইল। কিলা মান মাআকা, বলে আপনার সাথে কে? কালা মুহাম্মদ, বলে আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়াকাদ উইসা ইলাইহি, ক্বালা নাম, বলে তাকে আসতে বলা হয়েছে? বলে যে হ্যাঁ আসতে বলা হয়েছে। ক্বালা নাম, বললো যে ক্বালা মারহাবা, তখন বললেন মারহাবা। আকাশের রক্ষী বলে মারহাবা ফানিমাল মাজি যা ফালাম্মা খালাস্তু, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফাইজে ইব্রাহিম, সেখানে ফেলেন নেককার সন্তান, ইবনে সালেহ মানে কি নেককার সন্তান, ও নবী সালেহ, নেককার নবী, আপনাকে কি স্বাগতম। সপ্তম আসমানে কি স্বাগতম। সুম্মা রুফিআত লিহি সিদরাতুল মুনতাহা, এরপর আমি চলে গেলাম কোথায়? সিদরাতুল মুনতাহা। আকাশের পর্ব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। হওয়ার পরে কোথায় গেলাম? আমি সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। সেখানে সিদরাতুল মুনতাহায় যা কি করলেন আমি সংক্ষেপে করে নিয়ে আসছি, কারণ অনেক বিষয়। সিদরাতুল নেওয়ার পরে দেখলেন যে সেখানে তিনি প্রকাশ্য 4টি স্রোত দেখতেন, 4টি নদীর মতো স্রোত দেখলেন। সেই স্রোতের ভিতরে 2টি স্রোত হলো প্রকাশ্য আর 2টি হলো কি অপ্রকাশ্য। প্রকাশ্য যে 2টি স্রোত সেটা দেখলেন কি, সেটা হলো একটি হলো নীল নদীর দিকে গেছে, আর হলো কি ফোরাতের দিকে গেছে। আর যেটি অপ্রকাশ্য স্রোত সেটা হলো কি কোথায় গেলেন? জান্নাতের দিকে গেলেন। জান্নাতের দিকে স্রোতটুকু গেলেন সিদরাতুল মুনতাহা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার পরে দিয়ে গেলেন কোথায় গেলেন? সুম্মা রুফি আলী বাইতুল মামুর, আল্লাহ রাসূলকে কোথায় নিয়ে গেলেন? বাইতুল মামুরে নিয়ে গেলেন। বাইতুল মামুরে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? আতিথ্যতা করলেন। সুম্মা উতিতু বিআন্না বিহি মিনাল খামারে ওয়া ইন্না বিহি মিনাল লাবানিন ওয়া ইন্না মিনাল আসালিন, আল্লাহ রাসূলকে শরাব দিলেন, এক পেয়ালা দুধ দিলেন, লাবান দিলেন এবং আসাল মধু দিলেন। 3টা জিনিস দিলেন, একটা হলো শরাব, খামার, লাবান, আসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাকাস্তুল লাবান, তিনি কি করলেন? 3টা জায়গা থেকে কি শুধু লাবানটা খেলেন, মানে দুধটা কি তিনি খেলেন, শরাব পান করলেন। ফাকালা হিয়া ফিত্তাতুল আতাদু আলাইহি ওয়া উম্মতিকা, তখন জিবরাইল বললেন আপনি যে এই 3টের ভিতরে যে একটা বাছাই করলেন, কি বাছাই করলেন? আপনি দুধ বাছাই করলেন। এটি হচ্ছে যে আপনার ফিতরাত, আপনার উম্মতেরও কি স্বভাব। ফিতরাত মানে কি স্বভাব, এটি হলো আপনার উম্মতের স্বভাব, মানে উম্মতে মুহাম্মাদি বেশি কি পান করবে? দুধ পান করবে। সবচেয়ে প্রিয় মানুষ উম্মতের কি দুধ। দেখবেন যে দুগ্ধ জাতীয় জিনিস আমাদের সবচেয়ে কি প্রিয়। এরপর তিনি করলেন সেখানে উম্মতে সুম্মা ফুরদা আলাইহিস সালাতুল খাম। এরপরে আরেকটি ঘটনা আছে, সেটি বলার আগে বাইতুল মামুর এমন একটি মসজিদ, সেটি হলো কি বাইতুল্লাহ থেকে একদম ঠিক উপরের দিকে। সে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা কি করেন? সালাত আদায় করেন। কয় হাজার ফেরেশতা? এবং কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা দ্বিতীয়বার কোনো চান্স একবারে পাবে। এরপরে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে এমন একটি সেই জায়গায় বাইতুল মামুরের পাশে সিদরাতুল মুনতাহা, এখানে দেখানো হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের আসল রূপ।
জিবরাইল ইসলামের 600 ডানা আছে। কয় ডানা? 600 ডানা। 600 ডানার এক আসল রূপ সেদিন কি জিবরাইল ইসলাম আল্লাহ রাসূলকে কি দেখালেন, যে তিনি যে এতক্ষণ ধরে যে সফরকে আসলেন যার সাথে, তাকে কি আসল রূপটা দেখানো হলো। এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এরপরে আল্লাহর সাথে সাক্ষাতের অনেকগুলা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়ে বললেন কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমরা তাশাহুদ পড়ি না, এখানে তাশাহুদ হলো। তার আগের ঘটনা হলো আল্লাহ রাসূল ইসলামকে জিবরাইল ইসলাম বললেন যে এই জায়গায় হলো আমার কি শেষ ঠিকানা, বাইতুল মামুরে আমার কি শেষ ঠিকানা, আমি এর উপরে আর কি উঠতে পারবো না। সেটা হলো আল্লাহর নূরে তাজাল্লি। সেখানে আল্লাহ তাআলা তাকে তার নিজস্ব কুদরতে সেখান থেকে কি নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? আল্লাহর কাছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ তাআলা বলছেন যে হাদিসে কুদসির ভিতরে পাওয়া গেছে যে একেবারে কাছাকাছি, একেবারে আত্মায়িত শুরুতে দুই ধনুকের মাঝখান বরাবর যতটুকু জায়গা থাকে আল্লাহর সাথে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই কাছাকাছি বসালেন, মর্যাদা দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আমি কি বলবো, আল্লাহ তো শান্তিময়, আল্লাহর তো শান্তির দরকার নেই, সালামের তো কি সালাম মানে কি আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আর আল্লাহ তো সকল শান্তির কি উৎস। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এই পর্যন্ত পড়লেন যে পুত পবিত্র কি আল্লাহর প্রতি কি আল্লাহর প্রতি রহম, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কে আদায় করলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উত্তর দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আল্লাহ উত্তর দিলেন এটা। তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে কি ব্যাপার, এখন আমার সালেহীন বান্দাদের, মুমিন বান্দাদেরকে তো আমি এই কথোপকথন থেকে বঞ্চিত করতে পারি না। এরপরে পরের অংশটুকু কি, আসসালামু আলাইকা ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, আমার সলিহীন বান্দাদের পক্ষ থেকেও আপনি কি করেন? সালাম গ্রহণ করেন। এই কথোপকথন শুনে ফেরেশতাকুল কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। এভাবে কথোপকথন হলো। কথোপকথনের পরবর্তীতে কি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল তাকে কি দিলেন? কত ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। সেই কথাটা আমি আপনাদের কাছে একটু হাদিসের ভাষায় বলি। সুম্মা ফুরিদাত আলাই সালাতুল খামিসিনা সালাত কুল্লু ইয়াউমিন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ কি দিলেন? প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ কি দিলেন? পড়ার জন্য, উম্মতদের জন্য দিলেন। ফারাজাতু বা মারুতু আলা মূসা, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ আসমান পর্যন্ত আসছেন, কার সাথে সাক্ষাৎ? মূসার সাথে সাক্ষাৎ। ফাকালা বিমা উমিরতু কালা উমিরতু বিখামসিনা সালাত। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার ভাই, আপনার উম্মতদের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? বলে উমিরতু বিখামসিনা সালাত কুল্লু ইয়াউমিন, আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আসতেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কি আসতেছি। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ 50 সালাত কুল্লু ইয়াউমিন ওয়া ইন্নী ওয়াল্লাহি কাদ জাররাবতুন নাস ক্বাবলাকা। নিশ্চয় আপনার উম্মতরা কখনো এটা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনার উম্মতরা কি করতে পারবে না? এটা আদায় করতে সক্ষম হবে না। আপনি কি করেন? ওয়ালাজাস্তু বানি, যে কেন পারবেন না? যে আমি বনি ইসরায়েলকে আসাদ্দাল মাআলাজাতুন, আমি বনি ইসরায়েলকে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, তারপরেও বনি ইসরায়েল উম্মতদেরকে, আমার উম্মতদেরকে আমি ঠিক করতে পারিনি। অর্থাৎ আপনার উম্মতরা কি এই কাজটা, তিনি ব্যাখ্যা দিচ্ছেন, রাসূলকে ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি যে 50 ওয়াক্ত নিয়ে চলে আসতেছেন,
আপনার মধ্যে পারবে না। তো কেন পারবে না? তখন তিনি নিজেকে একেবারে শক্ত করে বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি বনী ইসরাইলের জন্য অনেক কষ্ট করছি। 960 বছর পর্যন্ত আমি হায়াত পাইছি, 1000 বছর হায়াত পাইও আমি অনেক পরিশ্রম কইরা এদেরকে আমি ঠিক করতে পারি না। অতএব আপনি কি করেন, ফারাজিয়া ইলা রাব্বিকা, আপনার রবের কাছে আপনি চলে যান আবার। ফাসলাহু তাকফিফাল লিউম্মাতিকা, আপনার উম্মত থেকে এটা একটু, উম্মতদেরকে এই বোঝাটা কি করিয়ে নেন, একটু হ্রাস করিয়ে নেন, কমে আনেন। ফারাজাআতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে কি করলেন, ফেরত গেলেন। ফাওয়াদা আন্নি আশারা, তখন 10 ওয়াক্ত কি করে দিলেন আল্লাহ, ঠিক আছে তুমি যেহেতু আসছো, আবার কি তোমার সম্মানে 10 ওয়াক্ত কমা দিলাম, তাহলে কয় ওয়াক্ত হলো, 40 ওয়াক্ত। ফারাজাআতু ইলা মূসা, আবার মূসার সাথে সাক্ষাৎ। ফাকালা, বললো যে একই কথা, বললো যে আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ এভাবে আমার 10 ওয়াক্ত কমা দিয়েছে, এখন 40 ওয়াক্ত নিয়ে দিছি। ফাকালা মিসলাহু, আগের মতো করে বলতেছে, না কখনো না, এটা সম্ভব না, আমার আপনারা পাইব না। ফারাজাআতু ফাওয়াদাআতু আন্নি, আপনি ফেরত যান আবার, আল্লাহর কাছে আবার বুঝে বলেন, আন্নি আশারা, তখন আল্লাহ তাআলা আবার কি করলেন, 10 ওয়াক্ত কমা দিলেন। আশারা মানে কি 10 ওয়াক্ত কমা দিলেন। ফারাজাআতু ইলা মূসা, এখন 30 ওয়াক্ত নিয়ে আবার সাক্ষাতে যাওয়ার সময় মূসা বলেছে, কি ব্যাপার আপনি কই যেতেছেন, কি নিয়ে গেছেন? বলে 30 ওয়াক্ত নিয়ে যেতেছি। ফারাজাআতু ইলা মূসা, ফাকালা, বলে যে না এই লাভ হইব না, আপনার উম্মতরা, আমি কসম করে বলতেছি আপনার উম্মতরা 30 ওয়াক্ত পারবে না। ফারাজাআতু, আপনি আবার যান আল্লাহর কাছে বুঝে বলেন যে কি, যে আপনার উম্মতরা 30 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ফাদাআতু আন্নি আশারা, আল্লাহর কাছে আবার গেছে, আর আল্লাহ আবার 10 ওয়াক্ত কি কমা দিয়েছেন, তাহলে কয়েক হলো 20 ওয়াক্ত হলো। ফারাজাআতু ইলা মূসা, আবার মূসার সাথে সাক্ষাৎ। দেখেন 7ম আসমান থেকে 6ষ্ঠ আসমানে আইছে। মূসা কোন আসমানে? 6ষ্ঠ আসমানে। আল্লাহ রাসূল কিন্তু 6ষ্ঠ আসমানে আইসা খালি ফেরত যেতেছে। ফাকালা মিসলাহু, মূসা সেই একই কথা, যে আপনি যে 20 ওয়াক্ত নিয়ে যেতেছেন, এটা তো আপনার উম্মতরা কি পারবে না। ফারাজাআতু, আল্লাহ রাসূল আবার ফেরত দিলেন। ফা উমিরতু বি আশার, আবার কি করলেন, 10 করলেন। সালাতে কুল্লু ইয়াউমিন, প্রতিদিন কয় ওয়াক্ত পড়তে হইব, 10 ওয়াক্ত বলতে হবে। ফারাজাআতু ফাকালা মিসলাহু, তখন আবার কি করলেন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ফারাজাআতু বা মুরতু, তখন বললো যে না আপনি এই যে 10 ওয়াক্ত নিয়ে যেতেছেন, এটাও আপনার উম্মতরা পারবে না, আপনি আবার আল্লাহর কাছে যান। ফা উমিরতু বি খামসিন, তখন আল্লাহ বলে যাও 5 ওয়াক্ত।